আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের পূর্ণ সংখ্যা চ্যাপ্টারের বীজগণিত পাঠের আমাদের পার্ট 1 সাজেশন অর্থাৎ 100% কমন টপিক গুলো বলে দেবো, যেই টপিক গুলো থেকে তোমাদের এমসিকিউ, শর্ট কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন আসবেই। 100% শিওর থাকো। এই টপিকের যদি বেসিক গুলো ক্লিয়ার থাকে তুমি কোথাও আটকাবা না, এমসিকিউ তে ভালো করতে পারবে, শর্ট কোশ্চেন এমসিকিউ তে ভালো করতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা এই পূর্ণ সংখ্যার পার্ট 1 সাজেশনে আমরা চলে যাই। তো ফার্স্টে আমাদের দেখো এই পূর্ণ সংখ্যা এই চ্যাপ্টারটা 3.1, 3.2, 3.3 সমন্বয়ে গঠিত। আমরা পার্ট 1 এ 3.1 এর যে টপিকগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা কি জানবো। দেখো ভাইয়া, এখন আসো আমরা উপর দিকে একটু উঠি। তো আমাদের এখানে কি দিচ্ছে বলতো, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার আগে আমাদের এই অধ্যায়ে পড়তে গেলে আমাদের সবার জানতে হবে যে পূর্ণ সংখ্যা জিনিসটা কি। আমি তোমাদেরকে বলে দেই, তোমরা পূর্ণ সংখ্যার সংখ্যা হয়তো বা পারো, শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যাকে কি বলা হয় বলতো ভাইয়া? পূর্ণ সংখ্যা বলা হয়। মনে রাখবা, শূন্য পূর্ণ সংখ্যা, প্লাস আলা মানও পূর্ণ সংখ্যা, মাইনাস আলা মানও পূর্ণ সংখ্যা, সবগুলোকে কি বলা হয় বলতো? পূর্ণ সংখ্যা বলা হয়। এবার আসো আমরা তাহলে এখান থেকে শুরু করি। কি বলছে? ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা, মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা একটা গল্পের মাধ্যমে তোমাদের উপস্থাপন করছে। এখান থেকে তুমি এই টপিক করে নিও। এখন আসো আমরা শর্ট ভিডিওতে কি কি তুমি পারবা, কোথায় থেকে কি আসতে পারে সেটা জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য ট্রাই করতেছি। দেখো আমাদের এখানে দেখো একটা ছক আছে, এই ছক থেকে একটা এমসিকিউ আসতে পারে, এই ছক থেকে কি আসতে পারে বলতো? একটা এমসিকিউ আসতে পারে। এখন আসো আমরা মনে রাখবো যে বাম দিকে মানে কি বুঝতো? মাইনাস বুঝাচ্ছে, অর্থাৎ ঋণাত্মক বুঝাচ্ছে। ডান দিকে মানে কি বুঝাচ্ছে? ধনাত্মক বুঝাচ্ছে। এটা মনে রাখলেই তুমি পারবা। তাহলে আমাদের শূন্য বিন্দুতে বাম দিকে 4 ধাপ মানে -4 হবে, তারপরে ডান দিকে 7 ধাপ মানে +7 হবে। এটা আমাদের এমসিকিউ শর্ট কোশ্চেনে আসতে পারে। এমসিকিউ বুঝতে পারছো? এখন আসো এখান থেকে তুমি 100% শিওর থাকো একটা এমসিকিউ শর্ট কোশ্চেন তোমার আসবেই। সেটা হচ্ছে যে 100% শিওর, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে এমসিকিউ আসবে। সেটা কি ধরনের এমসিকিউ আসবে দেখো তো। এই যে এখান থেকে পূর্ববর্তী সংখ্যা আর পরবর্তী সংখ্যা। তো পূর্ববর্তী মানে কি বলতো? আমাদের আগে, আর পরবর্তী মানে কি পরে। মানে 10 এর পূর্ববর্তী মানে আগের সংখ্যা কত, আবার ধরো 10 এর পরের সংখ্যা কত, এর এখান থেকে এটা তুমি পারো। বিয়োগ এলে বেলা একটু চেঞ্জ আছে, এখান থেকে তুমি 100% শিওর থাকো যে একটা এমসিকিউ তোমার কিন্তু আসবে। এরপর আসো আমরা যদি দ্বিতীয় পার্টে চলে যাই, অর্থাৎ আমাদের পরের অংশ চলে যাই। এখান থেকে কিছু আমাদের বাংলা জিনিস জানতে হবে, যেটা মানে ধনাত্মক বুঝে, ঋণাত্মক বুঝে। তো মনে রাখবা, জমা মানে আমাদের কি বুঝাচ্ছে? ধনাত্মক মানে প্লাস, খরচ মানে কি? ঋণাত্মক বা মাইনাস, ভরা মানে আমাদের ধনাত্মক বা প্লাস, খালি মানে কি বলতো? মাইনাস, নগদ মানে প্লাস, এটা মানে কি? মাইনাস। তারপরে আমাদের কি আছে? আরো আছে হ্রাস মানে কি বলতো? হ্রাস মানে কি বলতো? ক্ষতি বা মাইনাস। বৃদ্ধি মানে কি? যোগ। তারপরে লাভ মানে কি আমাদের বলতো? যোগ। তারপরে ক্ষতি মানে আমাদের বিয়োগ। মোটামুটি এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এখন আসো আমাদের এখানে পূর্ণ সংখ্যার একটা ধারণা দিছে, সেই পূর্ণ সংখ্যার ধারণাটা আমরা একটু দেখি। যে একটু যদি আমরা উপর দিকে উঠি, যে পূর্ণ সংখ্যা কি জিনিস, আমি তোমাকে শুরুতে বললাম যে শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যাকে কি বলা হয় বলতো? পূর্ণ সংখ্যা। এই যে দেখো আমাদের এখানে দিছে, এই যে শূন্য আছে, এগুলো ধনাত্মক প্লাস হলে, এগুলো মাইনাস হলে। তো মনে রাখবা, ধনাত্মকের বেলা প্লাস চিহ্ন কিছু নাই, মানে সামনে প্লাস থাকে, এটা প্লাস দেওয়া লাগে না। বুঝতে পারছো বিষয়টা? তো আশা করি ক্লিয়ার। তো শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যাকে কি বলা হয় বলতো? পূর্ণ সংখ্যা বলা হয়। এটা আমাদের ক্লিয়ার থাকলেই হচ্ছে। এরপর আসো আমাদের এখান থেকে তোমাদের 100% শিওর থেকে তুমি যে একটা এমসিকিউ শর্ট কোশ্চেন তুমি পাবাই এই চিত্রগুলো দিয়ে। তো এই চিত্রগুলো দিয়ে তুমি 100% শিওর থাকো যে এখান থেকে তুমি এমসিকিউ শর্ট কোশ্চেন কিন্তু পাবা, এমসিকিউ পাবা, শর্ট কোশ্চেনও তুমি কিন্তু পাবা। সেটা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা মানে কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা মানে শূন্য ব্যতীত, অর্থাৎ শূন্য ব্যতীত সকল সংখ্যাকে কি বলা হয় বলতো? স্বাভাবিক সংখ্যা। শূন্য থেকে শূন্য বাদ দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 100, 1000, 1 লাখ, এগুলো সবগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তো দেখো আমাদের এই চিত্র মানে কি বোঝাচ্ছে? শূন্য বাদ। এই চিত্র মানে কি? শূন্য বাদ। শূন্য বাদ দিয়ে ডান দিকে দিলে সংখ্যা থাকলে কি 1, 2, 3, 4 থাকে না? সেই চিত্র মানে এটা বোঝাচ্ছে। শূন্য তো শূন্যই। এখন আসো অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি জিনিস? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে যে শূন্য সহ সকল ধনাত্মক। শূন্য সহ কি বলতো? সকল ধনাত্মক। তাই এখানে আমাদের কি লিখছে? এই যে শূন্যটা নিচে, ধনাত্মক মানে কি? ডান দিকের অংশ, তাহলে নিচে, এই জন্য এটা চিহ্ন মানে এটা বোঝাচ্ছে। এবার আসো ঋণাত্মক মানে কি? শূন্য বাদে সকল ঋণাত্মক। এই শূন্য বাদ মানে শূন্য বাদে, এই যে বাম দিকের যে চকটা দিচ্ছে, বাম দিক তো ঋণাত্মক থাকে, তাই ওটা লিখছে। এবার আসো এটা পূর্ণ সংখ্যার চিত্র। কি হয় পূর্ণ সংখ্যার চিত্র? পূর্ণ সংখ্যা মানে কি? শূন্য লওয়া থাকে, ডান দিকেও ধনাত্মক লওয়া লাগে, বাম দিকে ঋণাত্মক লওয়া লাগে। এটা তো জাস্ট তুমি এই কয়টা দূর পারো, এখান থেকে একটা না একটা এমসিকিউ তুমি কিন্তু পাবা। এখন আসো এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের কিন্তু এমসিকিউ অথবা শর্ট কোশ্চেন আসবে। সেটা হচ্ছে যে এই যে শূন্য সংখ্যা, পূর্ণ সংখ্যা স্থাপন। এই আমাদের এখান থেকে আসবে যে সংখ্যা, পূর্ণ সংখ্যা স্থাপনের টাইপ থেকে এখানে কিন্তু আমাদের আসবে। ধরো আমাদের বলছে -3, তো -3 আমরা কোথায় স্থাপন করবো বলতো? এই যে এখানে আমরা স্থাপন করবো না, এই যে 1, 2, 3, এই যে এখানে খালি ফরওয়ার্ড করলেই হচ্ছে। এবার বলছে 2 স্থাপন করে, এই যে 2 স্থাপন করে, তাহলে ইজিলি একটা অঙ্ক। ভাষা লেখা লাগলে ভাষা লেখা পারবা, তাহলে তোমার ক্লাসে পড়ছো। তো এরপর আসো
পূর্ণ সংখ্যার ক্রম। তো পূর্ণ সংখ্যার ক্রম আমাদের দেখো এক জায়গায় দেখবা প্লাস আলা মান মাইনাস আলা মান সবগুলো একখান দিয়ে দিবি, সেটা এরকম মাইনাস থেকে আমরা জানি মাইনাসের বেলা যেটা সবচেয়ে বড় হয় সেটাই ছোট হয়, তাহলে এর থেকে বড় এটা, এর থেকে বড় এটা, এর থেকে বড় এটা, এর থেকে বড়, তারপর জিরো বড়, জিরো বড়, এর থেকে বড় এটা, এটা এরকম করে লিখছে। অর্থাৎ যে ছোট থেকে বড় এগুলো ক্রম আকারে, এগুলো তোমাদের এমসিকিউ থাকতে পারে। নিচের কোনটি বৃহত্তম ক্রমে সাজানো আছে, ক্ষুদ্রতম ক্রমে সাজানো আছে, এই ধরনের আমাদের কিন্তু এমসিকিউ দিতে পারে। এখান থেকে দেখো আমরা অনুশীলনী থেকে 3.1 কি করতে পারি, দেখো 3.1 যে অনুশীলনী আছে, তো এই অনুশীলনী থেকে আমরা কি করতে পারি, এখানে বিপরীত তত্ত্ব মানে বৃদ্ধির বিপরীত কি বলতো হ্রাস, উত্তর দিকের বিপরীত দক্ষিণ দিকে, তো এগুলা টোটালি তোমরা পড়ে যাচ্ছ। তারপর 2 নাম্বার এখান থেকে আমাদের কি বলতো উপরে মানে প্লাস বোঝায় নিচে মানে মাইনাস বোঝায়, এলে পড়ে যাচ্ছ। এখান থেকে শর্ট কোশ্চেন 100% শিওর আসবে যে এখানে স্থাপন করো। এখান থেকে আমাদের সৃজনশীল, এই সৃজনশীলটা তোমার বাংলাদেশের আমি চ্যালেঞ্জ দিচ্ছি। এখানে আমাদের যে 4 নাম্বারে যে সৃজনশীল আছে এখান থেকে শর্ট কোশ্চেন বাংলাদেশের সবটা স্কুলে পড়ায় এই অধ্যায় থেকে প্রশ্ন করলে এখান থেকে প্রশ্ন দিবে এই শখ থেকে, এটা তোমরা ভালো করে পড়ে দেবা, এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে, বুঝতে পারছো? আচ্ছা ক্লিয়ার। আচ্ছা এরপরে আসো আমাদের এই পাশ থেকে আমাদের শর্ট কোশ্চেনের জন্য কি কি করতে পারি। শর্ট কোশ্চেনের জন্য দেখো আমাদের পড়া যায় কি বলতো, এই যে এগুলোর থেকে আমাদের শর্ট কোশ্চেন আসবে। তো এগুলো তো মোটামুটি আমরা সবাই পারি, মধ্যবর্তী সংখ্যা কি, এই সংখ্যা কি, সেই মোটামুটি আমাদের এই অধ্যায়ের থেকে তুমি যদি পূর্ণ সংখ্যার বেসিকটা ক্লিয়ার থাকে তুমি যে কোনো ধরনের প্রশ্ন পারতে পারো। পূর্ণ সংখ্যা, পূর্ববর্তী সংখ্যা কি জিনিস, পরবর্তী সংখ্যা কি জিনিস, ক্রম কি জিনিস, আর স্থাপন কি জিনিস, মোটামুটি এগুলো পারলেই এই অধ্যায় থেকে তুমি এমসিকিউ শর্ট কোশ্চেন সৃজনশীল আসলে কিন্তু 100% শিওর পাবা। মোটামুটি এই সব টপিকটা তুমি ভালো করে ফলো করো, ইনশাআল্লাহ ভালো করতে পারবা। আর তোমরা যারা আমাদের অনলাইন বা অফলাইন ব্যাচে যুক্ত হতে চাও তাহলে আমাদের কি ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের বেসিক টু পুরো অনলাইন ব্যাচও আছে, বগুড়াতে আমাদের কি অফলাইন ব্যাচও আছে। আশা করি বুঝতে পারছো। ইনশাআল্লাহ তোমরা ভালো করে একটু ফলো করে বাসায় প্রিপারেশন নাও, একটু চেষ্টা করো বইয়ের টপিকগুলো ক্লিয়ার করে, বই বা গাইড থেকে আমাদের গাইড থেকে সৃজনশীলগুলো প্র্যাকটিস করো, 100% শিওর তুই কিন্তু ভালো ফলাফল করতে পারবা। আসসালামু আলাইকুম।